হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে এবং সকলের মনের ইচ্ছা যেন পূরণ করে। আমি ময়ূরী চলে এলাম তোমাদের আজকে রিডিংয়ে। জয় মা তারা, জয় তারা, জয় বাম তারা। হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনের ইচ্ছে পূর্ণ হোক এই কামনা করে আমি রিডিংটা করে থাকি। শ্রাবণ মাসে যেন সবার মনের ইচ্ছে পূর্ণ হোক। সবাই শিবের মাথায় জল দিচ্ছেন, শিবের প্রার্থনা করছেন, শিবের কাছে গিয়ে নিজের মনের কথাগুলো বলছেন। সত্যি আপনার জীবনে যদি আপনি অন্তরাত্মা থেকে কিছু চেয়ে থাকেন, তবে অবশ্যই দেবাদিদেব মহাদেব আপনার মনের ইচ্ছে পূর্ণ করবে। এই শ্রাবণ মাসে সবার মনের ইচ্ছে যেন পূর্ণ হয় এই কামনাই আমি করি। আমিও মহাদেবের কাছে প্রার্থনা করি যে আমার সাথে যারা জুড়ে আছে, আমার বন্ধুরা, আমার ক্লায়েন্টরা, তা প্রত্যেকেই যেন মনের ইচ্ছে পূর্ণ করতে পারে। তাদের ভালোবাসার মানুষ যেন ফিরে আসে। তাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো প্রবলেম থাকলে যে সেই প্রবলেম যেন সলভ হয়ে যায়। পার্টনার নিয়ে যারা কষ্ট পাচ্ছ, পার্টনারকে নিয়ে তারা পার্টনারের সাথে তোমাদের রিলেশনটা যেন ভালো হয়। আগামী জীবনগুলো যেন তোমাদের খুব সুন্দরভাবে চলে, এই প্রার্থনাই আমি করি। আজকে যে রিডিংটা করব, এটা আমি পার্টনার নিয়ে রিডিং করব। এটা জেনারেল রিডিং অবশ্যই, বাট সবার সাথে রেজেনেট করবে না। যতটুকু তোমার সাথে রেজেনেট করবে ততটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। আমি ট্যারোট করি, বাট ট্যারোটের সাথে আমি তন্ত্রক্রিয়া করে থাকি, বশীকরণ, বিচ্ছেদ ক্রিয়া, পড়াশোনায় মনোযোগী নেই, সতীনের সঙ্গে সংসার করছেন, আপনার জীবনে থার্ড পার্টি ঢুকে গেছে, নানান রকম প্রবলেমের সলিউশন দিয়ে থাকি, টোটকা দিয়ে থাকি। ইভেন অনেক দিন থেকেও টোটকা দিই না, আমি টোটকাটা দেব সবার উপকারের জন্য। আমার সাথে যোগাযোগ করবেন, আমার নম্বর দেওয়া আছে। অযথা কেউ ফোন করবেন না, যারা পার্সোনাল রিডিং নেবেন তারাই ফোন করবেন। না হলে আপনাদের জন্য ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে ভিডিও দেওয়া আছে, সে ভিডিও আপনারা দেখে নেবেন। আপনাদের যেটা মনের সাথে রেজেনেট করবে সেটা আপনারা পজিটিভ নেবেন। অবশ্যই আমার রিডিং আপনার কাজে লাগবে। ঠিক আছে? আজকে রিডিংটা করব, আপনার পার্টনারের অনুভূতি, গুরুত্বপূর্ণ কিছু জানবেন। উনি কি চান, উনি কি করতে চান, উনি কি বলতে চান। ঠিক আছে? আজকে রিডিংয়ে দেখব যে পার্টনার অনুভূতি, গুরুত্বপূর্ণ কিছু জানবেন। ঠিক আছে? আপনার পার্টনারের থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। গাইড করো ইউনিভার্স। আপনার পার্টনারের অনুভূতি, গুরুত্বপূর্ণ কিছু জানতে পারবেন। তিনটে কার্ড চলে এসছে, নিয়ে নিই, বাট ইউনিভার্স যখন দিয়েছে আর একটা কার্ড নেব। যাদের পার্টনারের সাথে একদম নো কন্টাক্টে আছে, একদম নো কন্টাক্টে, কোনোভাবে কন্টাক্ট হচ্ছে না, কোনোভাবে সে যোগাযোগ করছে না, কোনোভাবে আপনাকে ফোন করছে না। আপনাকে একটা সময় আশা দেখিয়েছিল, যে আশায় আপনি বসে আছেন, যে আশায় আপনি অনেক স্বপ্ন দেখেছেন, যে আশায় আপনি আপনার সংসার গড়তে চাইছেন, সেই আশা আপনার অপূর্ণ রয়ে গেছে। আপনার পার্টনার আপনাকে অনেক কিছুই বলেছিল, বাট সে এই মুহূর্তে সব কিছুই ভুলে গেছে।
ওনার মধ্যে যেন এখন একটা চেঞ্জ দেখা যাচ্ছে, পরিবর্তন এসছে। ইভেন উনি কোনোভাবেই যোগাযোগ করতে চাইছে না। তবে এই নয় যে আপনার সাথে যে আপনার কথা হয়েছে, আপনার সাথে সে আপনাকে আশা দিয়েছে, সেই কথাগুলো যে উনি ভুলে গেছে তা নয়। সে কিন্তু সর্বক্ষণ মনে করছে, সর্বক্ষণ সে মনের মধ্যে একটা আশা রেখেছে। তার মন চাইছে, নাইট অফ সোর্স এসছে, তার মন চাইছে সে ছুটে বেরিয়ে আসবে, এসে আপনার সঙ্গে তার মনের কথাগুলো শেয়ার করবে। এমন একটা সিচুয়েশন আসছে, এমন একটা সিচুয়েশন যেটা দুজনের মধ্যে একটা বিশাল পরিবর্তন এনে দেবে। যার জন্য অপেক্ষা করছেন পার্টনারের জন্য, তার অনুভূতিটা যে আপনার কথাই সবসময় মনে করছে কি না, সেই অনুভূতিটা আপনি জানতে চাইছেন। সেটা কি কখনো হয় সে ভুলে যাবে? যখন আপনার সঙ্গে রিলেশনে ছিল, ঠিক ভুল যেটাই হোক না কেন, রিলেশন তো ছিল, বাট আপনার সাথে একটা বন্ডিং তৈরি হয়েছিল, আপনাকে নানান রকম স্বপ্ন দেখিয়েছিল, যে হঠাৎ করে কেন সে স্বপ্ন ভেঙে গেল? একজনকে আশা দিয়ে সে মানুষটা যে সরে যাবে, এটা হয়তো তুমি ভাবতে পারোনি বা ভাবোনি। ছোট্ট একটা ভুলের জন্য হয়তো সম্পর্কটা ভেঙে গেছে, ছোট একটা ভুলের জন্য অনেকটাই দূরত্ব তৈরি হয়েছে, যে দূরত্বটা এখন আর কোনোভাবেই সামলানো যাচ্ছে না। সেই দূরত্বটা কিছুতেই সামনে আনা যাচ্ছে না, কোনোভাবেই আপনি পারছেন না সে মানুষটাকে ফিরিয়ে আনার চেষ্টা করছেন, পারছেন না। তবে 100% সে মানুষটি আপনার কাছে আসবে। তার যখন জয় হবে, জয়টা তখন তোমারও হবে। তুমি যে ওয়েট করছো, তুমি যে ঈশ্বরের কাছে প্রার্থনা করছো, হয়তো ওই শ্রাবণ মাস তার নামে হয়তো মহাদেবের মাথায় জল অর্পণ করছো, এই মাসটাতে যা কিছু ঈশ্বরের কাছে চাইবে, মহাদেবের কাছে চাইবে, তাই পাবে, তাই পাবে। মন থেকে শুধু তুমি ঈশ্বরকে, মহাদেবকে জল বেলপাতা দিয়ে থাকো, তবে তোমার মনের ইচ্ছে অবশ্যই পূর্ণ হবে। সেই মানুষটি কিন্তু তোমার কাছে ছুটে আসবে, সে মানুষটি তোমার কাছে ছুটে আসবে, একদম শিওর। নতুন সকাল, একটা নতুন করে সকাল তৈরি হবে তোমার, নতুন সুবা, নতুন দিন। তোমার জীবনে কষ্ট, সেই নতুন সকাল যখন আসবে, সব কষ্ট তুমি ভুলে যাবে। মুনের এনার্জি এসছে তোমার জীবনে, অন্ধকার কেটে ভোর হচ্ছে, তোমার সময় এসে গেছে, ভোর হয়ে গেছে তোমাকে আর কোনো কষ্ট পেতে হবে না। কারণ এই শ্রাবণ মাসের পরে অনেকেই কষ্ট লাঘব হয়ে যায়, অনেকের কষ্ট দূর হয়ে যায়। এই শ্রাবণ মাসের পরে অনেকের কষ্টই দূর হয়ে যায়। যারা পার্টনার নিয়ে প্রবলেমে পড়ে আছো, যারা হাজব্যান্ডকে নিয়ে প্রবলেমে পড়ে আছো, যারা নিজের ভালোবাসার মানুষটাকে নিয়ে প্রবলেমে পড়ে আছো, দেখবে সলিউশন
নিজের মধ্যেই আছে, শুধু নিজের অন্তরাত্মা থেকে সেটা ঈশ্বরের কাছে, ঈশ্বরের চরণে সমর্পণ করতে হবে। করো না এই শ্রাবণ মাসটা, 4টাই তো সোমবার, করে দেখো। হয়তো তোমরা করছো, কেউ হয়তো করছো ভালোবাসার মানুষের জন্য, কেউ হয়তো সাংসারিক জীবনের প্রবলেমের জন্য, কেউ হয়তো পার্টনারের জন্য। যেটাই করে থাকো না কেন, যদি তুমি এই মাসটা শিবেরকে জল অর্পণ করতে পারো, তাহলে তোমার মনের ইচ্ছেটা 100% পূর্ণ হবে। সেটা তোমার অর্থকড়ির অভাব হোক, তোমার ভালোবাসার অভাব হোক, তোমার পরিবারে কোনো প্রবলেম হোক, সব কিছুর সলিউশন তুমি পেয়ে যাবে। বাট আমাদের এখানে একটা মেয়ে আছে যে প্রচণ্ড, তখন দেবের বই চলছে, দেবকে প্রচণ্ড ভালোবাসে, দেবের নামে জল দিয়েছে। দেবকে সে পায়নি, কিন্তু তার যে হাজবেন্ড আছে সে অনেকটাই দেবের মতো দেখতে। এটা পরীক্ষিত, 100% পরীক্ষিত। অন্তরাত্মা দিয়ে যদি তুমি ঈশ্বরের কাছে কিছু চেয়ে থাকো, অবশ্যই পাবে। তবে এখানে আমি বলবো, অর্থ, 4 অফ পেন্টিকেল, অর্থ নিয়ে কোনো প্রবলেম যদি হয়ে থাকে, অর্থর কোনো সমস্যা হয়ে থাকে, সেই সমস্যা কিন্তু সমাধান হবে। হয়তো দেখা গেল তোমার পার্টনার তোমাকে হেল্প করতো, এখন তোমার সঙ্গে দূরত্ব হয়ে যাওয়াতে তুমি প্রবলেমে পড়ে গেছো, সেই প্রবলেমটা তোমার সলভ হবে। আর পার্টনার তোমার কাছে 100% ফিরে আসবে। সে আবার আগের মতো তোমার সাথে সংসার করবে, তোমার সাথে ভালো একটা সম্পর্ক গড়ে উঠবে 100%। তবে পার্টনারের অনুভূতি জানতে চাইছো, পার্টনারের কি অনুভূতি, একটা গুরুত্বপূর্ণ কিছু জানতে চাইছো। বাট এখানে ডেটের ছবি এসছে, যা কিছু হবার হয়ে গেছে, যা কিছু ঘটনা ঘটে গেছে, এখন পার্টনারের গুরুত্বপূর্ণ একটা অনুভূতি, সেটা হচ্ছে উনি আবার নতুন করে, পুরনো কিছু ভুলে নতুন করে আপনার সাথে বা তোমার সাথে সম্পর্কটা গড়তে চাইছে। ভুল বুঝাবুঝি অনেকটাই হয়ে থাকে, রাগ অভিমানটা ত্যাগ করতে হবে। অভিমান করলে ঠকতে হয়, বেশি অভিমান করতে হয় না। ভালোবাসায় মান অভিমানটাই বেশি আসে, তবে কিছু কিছু ক্ষেত্রে অভিমান করা যায় না। দেখা গেল পার্টনারের ফ্যামিলি আছে, পার্টনার হয়তো আরেকজনের সঙ্গে রিলেশনে আছে। একটা কথা সবসময় জানবে, দুষ্ট লোকের মিষ্ট কথা ঘনায় বসে কাছে, কথা দিয়ে কথা রাখে প্রাণে মারে শেষে। দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল ভালো। দুষ্ট লোক যারা, তারা সবসময় মিষ্টি মিষ্টি কথা বলে তোমার সাথে রিলেশন করে সে তার মজা লুটে তারপরে তোমাকে ছেড়ে চলে গেছে। সেসব মানুষের জন্য কখনোই আশা করবে না যে মানুষটা আবার ফিরে আসুক। হয়তো অনেকে ফোন করে বলে, দিদি খুব ভালোবাসি, খুব ভালোবাসি। তো খুব ভালোবাসি, আগে দেখতে হবে যে আমি ভালোবাসি, আমাকে কি ভালোবাসে, তার গুরুত্বপূর্ণ ফিলিংসটা কি আছে, সে কি চাইছে, তার মনের ব্যাপারটা তো জানতে হবে। তুমি ভালোবেসে ফেলেছ, তুমি তাকে অনেক কিছু দিয়েছো, টাকা পয়সা দিয়ে সাহায্য করেছো,
তোমার ভালোবাসা লাত মেরে চলে গেছে, সেসব মানুষের সাথে কোনোভাবেই রিলেশনটা রাখা উচিত নয়। যে ভালোবাসবে সে দেবে, সে নেবে না কখনো। যে ভালোবাসবে সে মন ভরে দিয়ে যাবে, অর্থকড়ি হোক, তার শখের জিনিস হোক, সে মন ভরে দিয়ে যাবে। পার্টনারের অনুভূতি গুরুত্বপূর্ণ কিছু জানবেন। দেখবো আর কি বার্তা আছে। আপনার পার্টনারের অনুভূতি গুরুত্বপূর্ণ কিছু জানবেন। উনি কি চান, এখন বর্তমানে উনি কি করতে চাইছেন। গাইড করো ইউনিভার্স। চলে এসছে, চলে এসছে। আর একটা কার্ড নেব না, 5টা কার্ডই চলে এসছে। এটা বটামাদা ডেক নিয়ে নিই, ঠিক আছে। 2টো বটামাদা ডেক এসছে। এখানে আপনি তার গুরুত্বপূর্ণ মনের কথা জানতে চাইছেন, ওনার মনে কি চলছে। বর্তমান উনি এই মুহূর্তে কোনো একটা ডিসিশন নিতে চলেছে। সে মানুষটি আপনার কাছে ফিরে আসবে বা তোমার কাছে ফিরে আসবে, বাট ওনার ভেতরের অন্তরের কথা, ওনার গুরুত্বপূর্ণ অনুভূতি, যে অনুভূতির মধ্যে অনেকটাই গুরুত্ব আছে, সেই গুরুত্বটা হচ্ছে উনি চাইছেন যেভাবে আছেন সেভাবে থাকবেন। যেমন একটা কথা আছে না, না ঘরকা না ঘাটকা, এইরকমভাবেই উনি থাকতে চাইছেন। ওনার হয়তো ফ্যামিলি আছে, উনি ফ্যামিলিকে নিয়েও থাকতে চাইছে, আবার আপনার সাথেও বা তোমার সাথেও থাকতে চাইছে, তোমাকে নিয়েও থাকতে চাইছে, তার ফ্যামিলিকে নিয়েও থাকতে চাইছে। এই যে তার গুরুত্বপূর্ণ অনুভূতিটা, এটা খুলে বলতে পারছে না, চেষ্টা করেও বলতে পারছে না, ঠিক আছে। এখানে কুইন অফ পেন্টিকেল এসছে। ফ্যামিলিগত একটা প্রবলেম তো তার রয়েই গেছে, তার ফ্যামিলির মধ্যে অনেকটা প্রবলেম। সে তার ফ্যামিলিকে যথেষ্ট ভালোবাসে, যথেষ্ট সম্মান করে, যথেষ্ট কেয়ার করে। ইভেন ফ্যামিলির জন্য উনি সব কিছু করতে পারে, ফ্যামিলির জন্য সব কিছু ত্যাগ করতেও পারে। সে মানুষটা যদি ফিরেও আসে আপনার কাছে, ফিরে 100% আসবে, বাট উনি কিন্তু এলেও যে স্টে করবে তা নয়। কিন্তু তার যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে সেটা হচ্ছে তার ফ্যামিলি। উনি এই মুহূর্তে কোনো একটা ডিসিশন নিতে চলেছে, কিছু একটা করতে চলেছে। কি করতে চলেছে? এটাই করতে চলেছে উনি, যে আমি সবটাই চাই, তোমাকেও চাই, আমার ফ্যামিলিকেও চাই। একটা কথা কি, দু নৌকায় পা দিয়ে চলা, উনি এটাই চান, এটাই ওনার অনুভূতি, এটাই ওনার অনুভূতি। বাট এটা তো অনেকেই মেনে নিতে পারে না, তাই না? দুদিক থেকে যদি উনি ঠিক রাখতে পারেন, তবে পার্টনারের সাথে
সেভাবেই বিহেভ করতে হবে, তার সাথে সেভাবেই মেলামেশা করতে হবে, তার সাথে ভালো থাকার অভিনয় করতে হবে, ইমোশনাল ব্ল্যাকমেল করতে হবে। ইমোশনাল কেন বলছি, বাট হয়তো তাকে আপনি আপনার মন থেকে ভালোবাসেন। আপনি হয়তো বলে না, একটা খুঁটি চাই, শক্ত খুঁটি। একটা মেয়ে যদি হয়ে থাকেন আপনি, একটা মেয়ের পুরুষ মানুষের খুবই দরকার, একটা গার্জিয়ানের দরকার একটা মেয়ে মানুষের। একটা মেয়ে মানুষের যদি গার্জিয়ান না থাকে, তবে নানান লোকে নানান কিছু বলে, বাট এটা বলবো না যে একটা মেয়ে মানুষ এতটাই দুর্বল যে তার পুরুষ মানুষের দরকার আছে। তাকে শুধু দরকার যে আমাকে যেন কেউ খারাপ নজরে না দেখে, আমি তোমাকে ভালোবেসেছি, তোমার সাথেই থাকতে চাই। এটা যদি শুধু পুরুষ মানুষের, মহিলাদের ক্ষেত্রে হয়, তবে আমি পুরুষের ক্ষেত্রেও বলবো, পুরুষ মানুষের জীবনে যদি কোনো মহিলা না থাকে, সে পুরুষ মানুষ বৃথা জীবন ওনার। কারণ উনি সারা জীবন টালমাটাল খেয়ে বেড়াবে। একটা পুরুষ মানুষকে একটা মহিলাই গাইড করে, যে গাইডটা আর কেউ করতে পারে না, মাও পারে না। তার ভালোবাসার মানুষ, তার স্ত্রী, তারাই পারে একটা পুরুষকে গাইড করতে। উভয়কে প্রয়োজন আছে। যারা পার্টনার নিয়ে আছো, হয়তো হাজব্যান্ড নেই, ওয়াইফ নেই, চলে গেছে, বা নতুন কোনো রিলেশন হয়েছে, নতুন পার্টনার সাথে সাক্ষাৎ হয়েছে, নতুন পার্টনারের সাথে একটা ভালো সময় কাটিয়েছে, বাট পার্টনার এখন সরে গেছে, সে মানুষটির অপেক্ষা করছে। সে মানুষটির অপেক্ষা তো অবশ্যই করবে, কেননা ভালোবাসার স্বপ্ন যে দেখিয়েছে, তার জন্য সে পাগল। এটা ওয়াইফ হতে পারে, যে ওয়াইফ চলে গেছে, হাজব্যান্ড তাকে অনেক ভালোবাসে, তার ওয়াইফ হয়তো বুঝতে পারছে না, বা কারো হাজব্যান্ড চলে গেছে, ওয়াইফ কষ্ট পাচ্ছে, হাজব্যান্ড বুঝতে পারছে না। বিশেষ করে আমি দেখি পার্টনার যাদের রিলেশন আছে, তাদের পরিবার আছে, প্রত্যেকের দুপক্ষেরই পরিবার আছে, যার জন্য প্রবলেমটা সহজে সলভ হয় না। ভালোবাসার ক্ষেত্রে যদি সিঙ্গেল থাকে, তবে সেই ইচ্ছেটাকে খুব দ্রুত পূর্ণ করা যায়, মিলন করিয়ে দেওয়া যায়, তাদের মিলনটা অবশ্যই হয়। তবে আপনার পার্টনারকে ধরে রাখার দায়িত্বটা আপনার, চাবিকাঠি আপনার হাতে আছে। আপনি চাইলে সে মানুষটাকে আপনার কাছে ফিরিয়ে আনতে পারবেন, সেই ঈশ্বরের দয়ায় হোক, আর আপনার তন্ত্রমন্ত্র করেই হোক, আপনি তাকে আপনার কাছে ফিরিয়ে আনতে পারবেন, সে ফিরে আসবে। ঠিক আছে, রিলেশনটা উনি রাখবেন, উনি ফিরে আবার আসবেন। পার্টনারকে না মানে খুব কঠিন হয়ে যায় যে তোমার কাছে তোমার পার্টনারকে ফিরিয়ে দেব, বাট যদি ওখানে থার্ড পার্টি ঢুকে যায়, যদি থার্ড পার্টি ইনভলভ হয়ে যায়, সেখান থেকে ফিরিয়ে আনাটা খুব টাফ ব্যাপার হয়ে যায়। তখন তন্ত্রমন্ত্র সহজে কাজ করতে চায় না। আর একটা কথা বলবো, তন্ত্র কাজটা যদিও করে থাকে, হতে যদি একটু দেরি হয়, তাহলে
হয়তো গ্রহের কোনো প্রবলেম থাকে, গ্রহযোগ যদি থাকে, গ্রহযোগ থাকলে পারে নানান রকম প্রবলেম আসে বিবাহিত জীবনে। হয়তো হাজব্যান্ড নেই, ওয়াইফ নেই, হয়তো দেখা গেল ডেথ হয়ে গেছে, পরে আর একটা সম্পর্ক হয়েছে, তার হয়তো ফ্যামিলি আছে, সেই ফ্যামিলির থেকে সে বেরিয়ে আপনাকে অ্যাকসেপ্ট করতে পারছে না, আপনার পার্টনার চাইলেও আপনাকে অ্যাকসেপ্ট করতে পারছে না, কারণ অলরেডি তার একটা ফ্যামিলি আছে। সেই জায়গাগুলোকে বুঝতে হবে। হ্যাঁ, হয় তাকে বিচ্ছেদ করাতে হবে, তাহলে আপনার কাছে ফিরিয়ে আনা যাবে, আর না হয়তো ডিভোর্স করতে হবে। এখানে আমি এরকমই রিলেশন দেখতে পাচ্ছি যে ফ্যামিলিতে দুদিক থেকেই ফ্যামিলির মধ্যে প্রবলেম আছে, বাট আপনার পার্টনারের থেকে আপনি হেল্প অবশ্যই পাবেন। মানুষটি এখন বর্তমান অনুভূতি, ওনার গুরুত্বপূর্ণ একটা অনুভূতি যে উনি কোনোভাবেই এখন নিজের মনের কথাটা বলতে পারছে না, কোনোভাবেই হয়তো তোমার সাথে যোগাযোগ করতে পারছে না, বাট যোগাযোগ অবশ্যই করবে। দেখব একটু এঞ্জেল কি বলে। থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল। বিএসআইটি একটু সতর্কভাবে যদি আপনি ডিল করতে পারেন, তবে রোমান্স আপনার জীবনেও আসবে, বা তোমার জীবনেও আসবে, তোমার জীবনেও রোমান্স আসবে। বিএসআইটি একটু সতর্কতা অবলম্বন করতে হবে। কীরকম? তার মনের ব্যাপারগুলো জানতে হবে, তার ফিলিংসগুলো ফিল করতে হবে, তাকে বুঝতে হবে, তাকে বোঝানোর জন্য, বা তাকে যাতে রিলেশনটা থাকে তার জন্য তাকে সময় দিতে হবে, তাকে বোঝার চেষ্টা করতে হবে। পাগলের মতো ভালোবেসে আমার কাছেই থাকবে, আমার কাছেই আসবে, আমার কাছে আমাকেই ভালোবাসবে, এটা করলে হবে না। কেননা অলরেডি ওনার একটা ফ্যামিলি আছে, বাট ওই জায়গাটা তো উনি ছেড়ে আসতে পারছে না। রোমান্স তোমার জীবনে 100% আসবে। হ্যাঁ, সেই মানুষটাকে নিয়েই, সেই পার্টনারকে নিয়েই রোমান্স উনিও করতে চাইছেন, উনিও আপনার সঙ্গে রোমান্সে থাকতে চাইছেন, যে যেন সবসময় আনন্দে খুশিতে থাকতে পারি। ভালো তো আপনাকে বেসেছে, ঠিক আছে, তোমাকে ভালোবেসেছে, বাট উনি এখন দোটানার মধ্যে পড়ে গেছে। দেয়ার সামথিং বেটার, ভালো অবশ্যই হবে। একটা মিলেমিশে একটা কাজ করা একটু আনন্দেরই হয়। দুজনকে যখন একে অপরকে একটু বোঝার চেষ্টা করবে, একে অপরের মনের কথাগুলোকে জানার চেষ্টা করবে, তাহলে দেখবে শান্তি একটা অনুভব করতে পারবে। জীবনে শান্তিটাই বড় কথা। যেভাবেই থাকো নিজেকে একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করো, দেখবে ঠিক হয়ে যাবে। ডোন্ট স্টপ। তুমি তোমার কর্ম করো, থেমে থেকো না, কারোর জন্য কখনোই থেমে থেকো না। তুমি তোমার কর্ম করো, তোমার কর্মে ফোকাস করো, তুমি তোমার কাজ করে যাও, দেখবে তোমার জীবনেও রোমান্স আসবে, আনন্দ, খুশি, ভালোবাসা, তার গুরুত্বপূর্ণ কিছু মনের কথা জানতে পারবে। বিগ হ্যাপি চেঞ্জেস, সে মানুষটির বিশাল একটা চেঞ্জ আসবে। একটা সময় এমন আসবে, বিশাল একটা চেঞ্জ তার মধ্যে তুমি দেখতে পাবে। মন খারাপ করবে না, মনকে সবসময় খুশি রাখার চেষ্টা করবে, দেখবে তোমার জীবনে খুশিটা খুব তাড়াতাড়ি আসবে।
কখনোই মন খারাপ করবে না। এ ইয়ার ফ্রম নাও। আর কিছু বলার আছে? কিচ্ছু বলার নাই, ঠিক আছে? তার গুরুত্বপূর্ণ অনুভূতি যে সে যেভাবে চলতে চাইছে সেভাবে তোমাকে মানাতে চাইছে, তোমাকে বলতে চাইছে, সেটা তুমি একটু বোঝার চেষ্টা করো, তাতে তোমার পার্টনারের সাথে রিলেশনটা তোমার ভালো থাকবে, ঠিক আছে? থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। আর আমাকে একটা স্টার অবশ্যই দেবে, স্টারের খুব প্রয়োজন, ঠিক আছে? আগামী দিন যেন তোমাদের জন্য আরও ভালো ভিডিও আনতে পারি, তার জন্য আমার একটা স্টারের দরকার। টাটা।